Welcome everyone to 47th episode of A to Z WordPress Customizations Page Builder Guru. তো আমি এই পার্টিতে পোর্টফোলিওর আর কিছু খুঁটিনাটি জিনিস দেখাবো, প্লাস আমি বলেছিলাম যে ডিভি দিয়ে ফুটার যে বিল্ডটা এটা আমরা একটু কমপ্লিট করে দেখাবো। জাস্ট আমি কিছু আর একটু খুঁটিনাটি জিনিস দেখাবো যেগুলো হয়তো আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে বা হয়তো আপনারা শিখলে আরও বেটার কিছু করতে পারবেন পোর্টফোলিও ক্রিয়েট করার ক্ষেত্রে। তো সেই কিছু এলিমেন্টগুলো আমি একটু দেখাবো জাস্ট ফর মোর কাস্টমাইজেশন, অথবা হয়তোবা আপনারা যেটার কারণে দেখা যাচ্ছে কি যে আরও সুন্দর সুন্দর একটু ডিজাইন করতে পারবেন এরকম কিছু। তো আমি এই যে হোম পেজে অলরেডি আছি, হোম পেজে এইগুলো আমরা গত ভিডিওতে দেখেছিলাম। তো আমরা আগে যেটা করব, আমি একটু থিম মানে আমি একটু ফুটারটা বিল্ড করে আসবো। সো ফুটারে যেটা করব, আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিব। ওকে, তারপর হচ্ছে এখানে আমরা লোগো দিতে পারি যে কোনো একটা। এখানে একটা লোগো দেওয়াই আছে, সো এটাই থাকুক। টেক্সটের কালারটা আমরা একটু সাদা করে দেব। প্যাডিংটা একদম 0 করে দিলাম আর মার্জিন একটু বাড়িয়ে দিলাম। সোশ্যাল মিডিয়া এটা আমাদের আগে ছিল, সো এটাই থাকুক। ফর্ম এটাও ছিল। জাস্ট ফুটারটা আমি আগের দিনই দেখিয়েছিলাম, তো এটা জাস্ট একটু কমপ্লিট করে দেখাই। যে কারণ পোর্টফোলিওর ফুটারে আমরা হয়তো আর অন্য একটা জিনিস অ্যাড করতে পারি, একটা আছে একটা ব্যাপার। সো সেটা আমি একটু জাস্ট দেখাবো। লাইক বাটনের এক্ষেত্রে আমরা বাটনের বর্ডার কালারটা সাদা করে দেই এবং টেক্সটের কালারটা সাদা করে দিই। ওকে, বর্ডার রয়েছে। এই যে বর্ডারে হচ্ছে 0 পিক্সেল। ওকে, তো এটা হচ্ছে আমি এইখানে চাচ্ছি একটা গ্যালারি অ্যাড করতে এবং এটা প্রজেক্টের গ্যালারি হবে। So আমরা এই যে সুপ্রিম মেশনারি গ্যালারি আছে, অথবা এই যে এই একটা গ্যালারি আছে। সো আমরা সুপ্রিম মেশনারি গ্যালারিটা যদি অ্যাড করি, তো এখানে দেখা যাচ্ছে ইমেজ আসবে। তো আমরা ওয়েট মিনিট, আমরা ওইটা না করে আমরা ইমেজ ক্যারোসেল বা হচ্ছে পোস্ট ক্যারোসেল এইটা ব্যবহার করতে পারি। এতগুলো এলিমেন্ট কেন এখানে? ওকে, এইটা এই যে ব্লক ক্যারোসেল এটা অ্যাড করতে পারি। তো এটাতে হচ্ছে ব্লক দেখাচ্ছে। আরেকটা আছে হচ্ছে ব্লক ক্যারোসেল না, এখানে হচ্ছে আমরা প্রজেক্টই শো করতে পারবো। সুপ্রিম, এই যে এটা পোস্ট ক্যারোসেল, এটা সুপ্রিম থেকে আসতেছে। তো এখানে আমরা পোস্ট টাইপে প্রজেক্ট সিলেক্ট করে দিতে পারবো। ডিজাইনে গেলে এটা আমরা পোস্ট আইটেম, তারপর হচ্ছে থাম্বনেইল, পোস্ট এন্ট্রি, টাইটেল, এইগুলা রিড মোর, নেভিগেশন, প্রেজেন্টেশন, সাইজিং, তারপরে স্পেসিং এগুলা ঠিকঠাক করতে পারবো। কন্টেন্টে দেখা যাচ্ছে যে এটার সাথে সাথে এলিমেন্ট কি শো করবে না করবে সেটাও দিতে পারবো। ক্যারোসেল সেটিংসে আসলে আমরা সিঙ্গেল কলাম করে দিতে পারবো, যে একটা করে এরকম আমাদেরকে শো করবে। ঠিক আছে, সেন্টার মোড করে দিতে পারি, সব কিছু সেন্টারে থাকবে, অটো প্লে থাকবে, তাহলে ফুটারে এরকম একটা মানে আসবে। তো এরকম একটা জিনিস আমরা ব্যবহার করতে পারি এই ফুটারের ক্ষেত্রে, এরকম একটা ক্যারোসেল আকারে প্রজেক্টগুলো শো করবে, এটা ইউজ করতে পারি। তারপরে এখানে আমি চাইলে আর কি অ্যাড করতে পারি, লাইক একটা ফর্ম। তো এখানে ইমেল ফর্ম আছেই। সো আর কি করার
অপশন থাকতে পারে। আম, যে কোনো কিছু একটা, আচ্ছা দেখা গেল যে যে ফেসবুক ফিড, যেহেতু পোর্টফোলিও, সেহেতু আমরা এখানে ফেসবুক ফিড বা টুইটার টাইমলাইন এগুলো অ্যাড করে দিতে পারি। লাইক ফেসবুক ফিড, এখানে ফেসবুক অ্যাপ আইডি দিতে হবে। আপাতত এরকম ডিফল্ট এতটুকুই থাকুক। এটার সেটিংস আমরা চেঞ্জ করে দিতে পারি যে টাইমলাইনটা কেমন থাকবে, ইভেন্টস শো করবে কি না, মেসেজের অপশন আসবে কি না, মানে যেরকম। তারপর হচ্ছে উইড হাইট কতখানি হবে। ডিজাইনে গেলে দেখা যাচ্ছে যে সাইজিংয়ে হচ্ছে মিনিমাম হাইট থাকবে, এটা আমরা কমায় বাড়ায় দিতে পারবো। ঠিক আছে, এরকম সেটিংস করে আমরা এই যে ফেসবুকের এটা শো করাতে পারবো। এই হাইটটা বেশি, মিনিমাম হাইট, এই হাইট দরকার নাই। এটা হচ্ছে মডিউলের, আর এইটা হচ্ছে ইসের। তো এই হাইটটা ফিক্সড করে দিলে এটা এখানে শো করবে, জাস্ট এটা আসতে লেট হচ্ছে। তো এরকম কিছু এলিমেন্ট অ্যাড করে আমরা ফুটার ক্রিয়েট করতে পারবো। তো এইগুলা জাস্ট আমার উদ্দেশ্য হচ্ছে নট ফর অনলি পোর্টফোলিও রিলেটেড কিছু, আরও কিছু এলিমেন্ট দেখিয়ে দেওয়া, যেগুলো হয়তো আমরা পেজ বিল্ডার সময় মিসিং করে গেছি বা আমরা দেখিনি, বা আমি দেখাইনি। সো সেগুলো আমি জাস্ট একটু টাচ দিয়ে একটু দেখিয়ে যাচ্ছি যে এগুলো আমরা ব্যবহার করতে পারি পোর্টফোলিও ওয়েবসাইটের ক্ষেত্রে, জাস্ট এতটুকুই। তারপর আমরা যদি হোম পেজে আসি, সো হোম পেজে আসলে এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা ওই যে ক্যারোসেল আকারে আমরা প্রজেক্টগুলো শো করাতে পারি ওই একইভাবেই। সো এখানে আমার কিন্তু কয়টা করে শো করবে একটা এটা দেখানোর সুযোগ আছে। পোস্ট টাইপ প্রজেক্ট করে দিতে হবে। এলিমেন্টসে গিয়ে এটা কি কি শো করবে, ওই যে অথর অফ করে দিতে পারি। তারপরে আর কি কি শো করবে না করবে, এটা ক্যারোসেল সেটিংসে গিয়ে কয়টা কলামস হবে, সেন্টার মোড হবে কিনা, তো এইগুলা। অটো প্লে স্পিড কি কি, পজ অ্যান্ড হোভার, এটা দিতে পারি। ডিজাইনে গিয়ে পোস্ট আইটেমের সেটিংস, তারপরে হচ্ছে থাম্বনেইলের সেটিংস, টাইটেল সামারি এগুলার সেটিংস, তারপরে হচ্ছে ওভারলের সেটিংস, ওভারলে শো করাতে পারি যে এই যে এরকম। আচ্ছা, ঘটনা হচ্ছে ওভারলে, ওকে, এই যে ওভারলে শো করাতে পারি। এই ওভারলে কিন্তু আবার দেখতে একটু অন্যরকম। ঠিক আছে, তো এই যে পোর্টফোলিওর জন্য আমরা এইটাও ব্যবহার করতে পারি। এটাই আমার দেখানোর উদ্দেশ্য ছিল একটা, যে কেন আমরা ক্যারোসেলটা নিব। সাইজিং এর ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম উইড হাইট এগুলা দিতে পারি। তারপরে করতে পারি কি, যে এই যে পুরো ব্যাকগ্রাউন্ডটা এটার কালার প্রয়োজনে, মানে এই যে এটার কালার প্রয়োজনে আমরা ব্ল্যাক বা অন্য টাইপের কিছু একটা করে দিতে পারি। তাহলে কার্ড ডিজাইনটা আরও সুন্দরভাবে ফুটে উঠবে। জাস্ট এরকম রাখতে পারি। এটাও কিন্তু একটা সেকশন, একটা পোর্টফোলিও পেজের জন্য। আর কি আছে আমরা একটু যদি দেখি, লাইক সুপ্রিমেই আমরা দেখব। আসলে সুপ্রিমে এই মানে বিষয়গুলো একটু বেশি বেশি আছে। ব্লক ক্যারোসেল তো আমরা দেখেছি, ব্রেড ক্রামস, বিজনেস আওয়ার্স, কার্ড ক্যারোসেল, এটা কি একই জিনিস আমরা ব্যবহার করছি। তো এমবেডেড যেটা, সেটাও আমরা দেখেছি কি কি। এই তো। আচ্ছা, এই একটা আছে সুপ্রিম মেশনারি গ্যালারি, এখানে যেটা হচ্ছে ইমেজ অ্যাড করা যায়। তো এইখানেও আমরা করতে পারি কি, মিশনারি গ্যালারিতে আমরা ম্যানুয়ালি কিছু, যেহেতু হোম পেজের ডিজাইন, তো হোম পেজের ডিজাইনের ক্ষেত্রে আমরা ম্যানুয়ালি একটা গ্যালারি ক্রিয়েট করে রাখতে পারি 3টা ছবি বা 4টা ছবি দিয়ে, বা যতগুলো ছবি হোক, 8টা 10টা ছবি দিয়ে একটা মিশনারি গ্যালারি ক্রিয়েট করতে পারি, যেখানে এরকম হরাইজন্টাল অর্ডার, অন অফ, ওভারলে ইউজ করা। তো এক্ষেত্রে হবে কি, যে গ্যালারি যেই এইটা, মানে এই সেকশনটাতে কি হবে, হাইট অনুযায়ী অটোমেটিক একটার নিচেই আর একটা পুরা জায়গাটা জুড়ে
একটা নিয়ে নিবে, একটা সেকশন নিয়ে নিবে। এটা অনেক বড় হয়ে যায় এটার ক্ষেত্রে, যেহেতু হোম পেজ রান করব। বাট এরকম গ্যালারি দিয়ে কিন্তু আমরা ক্রিয়েট করতে পারবো। তারপরে যে গ্রিড লেআউটে কলাম কয়টা থাকবে, কলাম স্ক্যাপ কতটুকু থাকবে, গ্রিড আইটেমসের কি কি হবে, এগুলা আমরা অ্যাড করতে পারি একটা পোর্টফোলিও ওয়েবসাইটে। আরও যদি আমরা অ্যাড করতে চাই, আর কি কি আছে দেখা যাক। স্ক্রল ইমেজ, যেটা আমি অলরেডি দেখিয়েছি, এরকম কিছু স্ক্রল ইমেজও আমরা হোম পেজে এনে রাখতে পারি। যে হোম পেজে স্ক্রল ইমেজ নিয়ে কিছু থাকবে। তারপরে যে টিল্ট ইমেজ, এটাও ব্যবহার করতে পারি কয়েকটা জায়গায়। এই যে এটা খারাপ না। এখানে এটার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আমরা এরকম একটা ওয়েবসাইটের হোম পেজকে আমরা দিয়ে দিব, তো ওভার করলে এরকম শো করবে। ঠিক আছে, এটা একেবারে বাজেও কিন্তু না, মানে এটা একটা ফিচার আমরা অ্যাড করতে পারি। বা এটা আমরা কিন্তু প্রজেক্টের যে ভিউ করে, সিঙ্গেল প্রজেক্ট ভিউ করে যেই লেআউটটা, সেই লেআউটটাতেও কিন্তু এরকম দিতে পারি। তো এরকম কিছু ইমেজ, অ্যাকচুয়ালি ইমেজ গ্যালারি, তারপর হচ্ছে পোস্ট ভিউ বা হচ্ছে প্রজেক্ট ভিউ, এগুলোর যে সমস্ত এলিমেন্টগুলো আছে সবগুলোই আমরা কিন্তু একটা পোর্টফোলিও ওয়েবসাইটে অ্যাড করতে পারি। তো যেহেতু আমার কাছে ডিভি বিল্ডার তো আছেই, পাশাপাশি মেগা মেনুও আছে, মেগা ডিভি, তারপর হচ্ছে সুপ্রিম আছে, যেটার আমরা অনেক ফায়দা তুলতে পারি। তো এই সমস্ত অ্যাডন এবং বিল্ডার এবং এই টিভি থিম সম্পূর্ণ ব্যবহার করে আমরা কিন্তু অলরেডি গত 3টা ভিডিও মিলে দেখলাম যে খুব সুন্দরভাবেই কিন্তু একটা পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করা পসিবল। তো আপনারা টেমপ্লেট থেকে পোর্টফোলিও যে ওয়েবসাইটের লেআউটগুলো বা ডেমোগুলো, এই ডেমোগুলো ফলো করবেন। ডেমোগুলো ফলো করে এরকম সিমিলার ডেমো ক্রিয়েট করার চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন। আর কোথাও প্রবলেম হলে সেটা আমার কাছ থেকে হেল্প নেবেন। আশা করি হোপফুলি আপনারা ডিভি দিয়ে খুব সুন্দর সুন্দর পোর্টফোলিও ডিজাইন ক্রিয়েট করতে পারবেন, প্লাস নিজেদের পোর্টফোলিও ওয়েবসাইটও ক্রিয়েট করে ফেলতে পারবেন। তো আপনাদের সবার শুভকামনায় আমি পোর্টফোলিওর লেসনের ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংকস এভরিওয়ান।